তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে এই আশ্রম থেকে বেরোচ্ছি। এই আশ্রমে যে ছিলাম, এই যে আমার সাইকেল, এই যে আমার সাইকেল, এই যে তপনের সাইকেল, সব কিছু প্যাকড, পুরো রেডি। এই আশ্রমে ছিলাম এই 2 দিন। আর যারা উত্তরাখণ্ডে বাড়ি তারা কালকে যাবে, কালকে এখান থেকে বানারস যাবে। আর আমরা আজকে অযোধ্যা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সাইকেল ফাইকেল সব রেডি হয়ে গেছে। 5-10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর ডাইরেক্ট একবারে কথা হচ্ছে রোডে উঠে। গাইস ফাইনালি এখান দিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে দেখি কতটা যেতে পারি। আমি আশ্রমে 2 দিন ছিলাম, তো এখন বেরিয়ে পড়ছি অযোধ্যার জন্য। অযোধ্যা এখান দিয়ে 120 কিলোমিটার। পৌঁছে যাবো, আজকে না পৌঁছাইলেও কালকে পৌঁছে যাব। এইখানে চারিদিকে শুধু ময়ূর আর ময়ূর, সকাল দিয়ে দেখছি ময়ূর। এখানে দাঁড়ালাম, এই দাদাদের সাথে একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে তারপরে এখান দিয়ে বেরাবো। আর দাদারা হচ্ছে বানারস ঘুরে তারপরে যাবে কেদারনাথ। যখন ডলি যায় ওপরে তখন দাদারা সাথে যাবে। তো দেখি দেখা হয় নাকি কেদারনাথে। আমরা তো আজকে অযোধ্যা যাচ্ছি। চা খেয়ে নিই, তারপরে এখান দিয়ে বেরোচ্ছি। রোদ্দুর তো উঠে গেছে, রাস্তায় কষ্ট হবেই হবে। চলো কেদারনাথ। তো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর দাদারা এখান দিয়ে চলে যাবে ওই আশ্রমে, কালকে যাবে দাদারা বানারস। বেরাই এখান থেকে, চলো। এবার এখান দিয়ে বেরালাম, দেখি আস্তে আস্তে যাই কতটা কি যেতে পারি। আর 120 কিলোমিটার আছে এখান দিয়ে অযোধ্যায়। তো যাই আস্তে আস্তে। বন্ধুরা চালিয়ে যেতে যাচ্ছি। এখন মারাত্মক রোদ্দুর, দেখতেই পাচ্ছ। পুরো ঠাটা পড়া রোদ্দুর, 10টা বাজে সবে, একদম ঠাটা পড়া রোদ্দুর পড়ে গেছে। দেখি আগে কোনো জায়গায় ছাওয়া ঠাওয়া দেখে যদি দাঁড়াতে পারি দাঁড়াবো। আর এখান দিয়ে 96 কিলোমিটার বাকি অযোধ্যা। অযোধ্যায় অনেক ঘোরার জায়গা রয়েছে। তো অযোধ্যা রাম মন্দিরও যাবো এবং আশেপাশে যা যা আছে সব ঘুরবো। চলো। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে রয়েছি। এখন বাজে 10:30 11টা মতো। তা বেরাচ্ছি না, আর এখানেই রয়েছি। একটু জল আনতে যাচ্ছি, জল নিয়ে ওখানে বসবো। শশা, কলা, তারপর হচ্ছে ম্যাগিও রয়েছে আমাদের কাছে। বিকালে রান্না করব। একটা জলের বোতল নিয়ে আসি, তারপরে ছাওয়ায় বসছি। আমরা ভর দুপুর এখানেই বসেছিলাম। এখন ওই 3:30 পৌনে 4টে বাজতে যাচ্ছে। এই যে এখান দিয়ে সব গুটালাম, এখন গুটিয়ে এবার বেরোচ্ছি। এবার সামনের দিকে যাই, দেখি কতটা যেতে পারি। আজকে যতটা পারবো যাব, তারপরে কালকে বাকিটা যাব। এখান থেকে আর 90 কিলোমিটার মতো আছে। তো এখন যাই, আরও 20-30 মতো যাব, আর বাকিটা কালকে। চলো এখান দিয়ে বেরাই যাবে। এখন এই মন্দির দিয়ে বেরিয়ে পড়ছি। আর এই মন্দিরে খুব হনুমানের উৎপাত, যেইখানে যাওয়া হনুমান। জিনিস রেখে যদি কেউ যায়, তার জিনিস নিয়ে পালিয়ে যায়। এই যে মন্দিরে সারাদিন বসেছিলাম। এবার এখান দিয়ে বেরোচ্ছি, চলো। कि कौन गाड़ी थे मार? कौन सा? वो 4 व्हीलर से लड़ गया
कहाँ से आ रहे हैं आप? कोलकाता। अयोध्या? कोलकाता? उत्तराखंड जा रहा हूँ। उत्तराखंड जा रहे हैं, अयोध्या होकर। जय जय। ठीक ठीक, हम लोग यात्रा करिए। चोट नहीं लगी, उसी जानवर को चोट लगा दो, सब लोग बच गए। জল আছে জল। আমারটা তো ইলেকট্রল মেশিন। তো গাইজ আজকে এই পেট্রোল পাম্পে এসেছি, এই পিছনের পেট্রোল পাম্পে, এখানেই থাকবো রাতে। আর খাবারও বাইরে থেকে কিনে এনেছি। এখানে চার্জিংয়ের পয়েন্টটা একটুখানি বেশি দূরে, তো রাতে খাওয়া দাওয়া করে রাতে যখন ঘুমাতে যাব তখন ক্যামেরা, ফোন, চার্জ সব একবারে দিয়ে দেবো। তো এখানে চার্জ দিচ্ছি এই যে এই জায়গাটায়। আর তপন আছে ওই যে ওই লরিটার ঠিক পিছনে। তো আজকে এই পেট্রোল পাম্পেই আছি এবং কাল সকালে এখান থেকে বেরিয়ে যাবো। 60 কিলোমিটার রয়েছে, আশা করছি সকাল 12টা কি 1টার ভিতরে আমরা অযোধ্যা ঢুকবো। তো চলো এই ফোনে চার্জ হোক। কালকে রাত্রে বেশি ভিডিও বানাইনি, এই পেট্রোল পাম্পে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক ওই জায়গাটা টেন্ট করেছিলাম। আর এই এখন সকালবেলা সাইকেল পুরো প্যাকড হয়ে গেছে, ওই যে স্বপনের সাইকেল প্যাক। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অযোধ্যার জন্য। এখান থেকে আর 60 কিলোমিটার বাকি। আর একটু অল্প ভিডিও করতে হবে, কারণ এখন আমার ক্যামেরায় এক ফোঁটা চার্জ নেই। কালকে চার্জিং পয়েন্ট পাইনি, তার কারণে ক্যামেরায় চার্জ নেই। মোবাইলে চার্জ দিয়েছি, ক্যামেরায় চার্জ নেই। তো আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি অযোধ্যার পথে। আজকে 12টা 1টার মধ্যে অযোধ্যা পৌঁছে যাবে। তো চলো বেরোচ্ছি এখান থেকে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে এই পেট্রোল পাম্পে ছিলাম, আজকে সকালে বেরিয়ে পড়লাম এখান থেকে অযোধ্যা। এখান দিয়ে আর 56 কিলোমিটার, 56 কি 60 এরকমই হবে। আর এখন চলেছি অযোধ্যার পথে। ক্যামেরায় বেশি চার্জ নেই, তাই একটু বুঝে শুনে ভিডিও করতে হবে। ক্যামেরায় একদম অল্প চার্জ রয়েছে। তো চলো, ভালো কিছু দেখলে তোমাদের তো দেখাবো। আস্তে আস্তে এগোই, চলো। তো যারা যাচ্ছি, পাশে অনেকগুলো দাদা এসে বললো একটু ক্যামেরা অন করার জন্য। বন্ধুরা আর 30 কিলোমিটার মতো বাকি আছে। তো খিদা পেয়েছিল, এই জায়গায় ছোলে ভটুরে পাওয়া যাচ্ছিলো, তো এখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে, তো আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো অযোধ্যা। 30 কিলোমিটার মতো বাকি আছে। আর খেয়ে বেরোচ্ছি এখান থেকে। তো গাইজ ছোলে ভটুরে খেয়ে পাশেই একটা সাইকেলের দোকান ছিল, সেখান দিয়ে টিউবটা নিয়ে নিচ্ছি। কারণ টায়ার যদি ফেটে যায়, টিউবে লিক হয়ে গিয়ে যদি ফেটে যায়, তাহলে আর কোনো জায়গায় সাইকেল নিয়ে যাওয়ার মতো হবে না। ওই জন্য একটা টিউব নিচ্ছি। এই যে সাইকেল। আর তপনের সাইকেলের টিউবের যে কথা জিজ্ঞেস করেছে, তপনের টায়ারের টিউব নেই, যা মোটা টায়ার। তো বন্ধুরা ফাইনালি টিউব নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে, আর 30 কিলোমিটার মতো আছে। তো যাই আস্তে আস্তে, এই যে যাচ্ছি এখন।
মেন হাইওয়ে দিয়ে যাচ্ছি না, হাইওয়ে দিয়ে আর একটু ঘুরতে হতো, আমরা ভেতর দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা অনেকক্ষণ রেস্ট করার পর এক জায়গায় রেস্ট করছিলাম, তখন নিজের টিউব রাখার জন্য নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তো আমরা ওখানে রেস্ট করছিলাম। এখন আসলাম একটু একটা দোকানে খাবো, এখানে খেয়ে তারপরে বেরোবো। আর 24 কিলোমিটার মতো আছে, রাতে থাকার জায়গা হয়ে গেছে। অযোধ্যাতে রাতে থাকার কোনো টাকা নেবে না, যে কদিন থাকো তো সেখানেই যাচ্ছি। খেয়ে নিই, খেয়ে তারপরে। তো বন্ধুরা ভাত খেলাম, ভাত আর ডাল, 50 টাকা প্লেট। এবার এখান দিয়ে বেরাবো, একটু রোদ্দুরটা কমলেই বেরিয়ে পড়বো এখান থেকে। 24 কিলোমিটার মতো আছে, মারাত্মক রোদ্দুর এই দিকে। তো গাইস হোটেল দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি সামনের দিকে। আর 24 কিলোমিটার মতো বাকি আছে, যাচ্ছি আস্তে আস্তে। এখনও রোদ্দুর আছে, তাও যাচ্ছি। ঘড়িতে সময় এখন 5:40, ঢুকে গেছি অযোধ্যা রাম জন্মভূমি। আর এই যে আমার সামনে রয়েছে গেট। কিন্তু এখানে মারাত্মক ভিড় রয়েছে এখন, প্রচণ্ড ভিড়। তাই এখন এখানে ছবি তুলতে যাচ্ছি, কিন্তু বাস গাড়ি আসছে বলে এখন তুলবো না, ভোরবেলা আসবো এখানে ছবিটা তোলার জন্য। আর দর্শনও কালকে করব। চলো এখন যেখানে হোটেলটা আগে দেখিনি, যেখানে থাকবো আজকে, মানে মারাত্মক ভিড় এখানে। कहाँ से चले हो? কলকাতা। सही के लिए তো বন্ধুরা আমরা অযোধ্যায় পৌঁছে গেছি। আর এখানে একটা মানে আমাদের ফ্রি অফ কস্টে একটা জায়গা পেয়েছি আমরা থাকার জন্য, ডরমেটারি। এই যে এখানে সব জামা কাপড়ের ভিতরে রাখা যায়। আর এই যে আমাদের এই রুমটা দিয়েছে, এখানে পরপর অনেক লোক ঘুমাতে পারে। এই যে তখন দরজায় দাঁড়ানো। তো এই 2 দিন পরপর 2 দিন আমরা এখানেই রয়েছি। আর কালকে পুরো অযোধ্যা ঘুরবো। এখন রেস্ট করব, স্নান করব, স্নান করে পুরো রেস্ট করব, কালকে সকালে বেরাবো। তো গাইজ এখানে আমরা রান্না করতে গেছিলাম নিচে গ্যাস নিয়ে, আর আমাদের কাছে চাল ডাল ছিল, সেটা নিয়ে রান্না করতে গেছিলাম। তো এখানে যারা এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারাই আমাদের বললো রান্না করতে হবে না, তাদের কাছ দিয়ে খেয়ে নিতে। তো খেয়ে নিয়েছি, এখন রুমে এসেছি, এখন ঘুমাবো। কালকে অনেকক্ষণ ঘুমাবো, প্রায় 10টা-11টা অবধি ঘুমাবো। তারপরে স্নান টান করে মন্দিরে যাবো, রাম মন্দিরে। আর তারপরের দিন এখানে সাইট সিন করবো পুরো। তো এখন ঘুমিয়ে পড়বো। এই যে তখন পরপর রয়েছি এই রুমে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, চলো টাটা।